الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حمل الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. তাইবা একাডেমি থেকে চালায় লাইলা নুজহাত হাফিজাহাল্লাহ। তার অধীনস্থ টিচার আছে। সেই টিচারদের মধ্যে একজন মদিনায় থাকে। আমার সাথে কথা হয়, আমাদের এই প্রতিবেশী। উনি 8 ঘন্টা ডিউটি করেন। 8 ঘন্টা উনি মেয়েদেরকে, বাচ্চাদেরকে পড়ান। আর আমাকে বলেন যে ওস্তাদ, আমি কোরআনের সাথে লেগে আছি। আমি খুবই খুশি আল্লাহর কাছে। মানে 8 ঘন্টা কোরআনের সাথে আমি লেগে আছি। এটা আমার অনেক বড় আনন্দ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। কিন্তু জানে না যে আমি তো বলেছি যে এটা আপনার শয়তান ওয়াসওয়াসা। এটা আমি বলেছি, আপনি সূরা কোরআনের সূরাগুলোর অর্থ পারেন? বলছেন না ওস্তাদ, পারি না। বুঝতে পারছেন তো? এই হলো অবস্থা। ঠিক আছে, আর কিছু শোনা লাগবে? নিজেও হাফেজা না, কোন রকম 2-4-5 পারা পারে হয়তো। এই হলো অবস্থা। বেশি বলবো না, বেশি বললে কষ্টে মরে যাবেন। এখন যা রাগ আছে ও রাগটা আরো বাড়াইতে চায় না। রাগ বাড়াইলে তখন আরো তাড়াতাড়ি পালায় যাবেন, সহ্য করতে পারবেন না। আল্লাহু মুস্তাআন। লা ইলাহা ইল্লাল্লাহ। চকচক করে, দূরের জিনিস চকচক করে বেশি। বোঝা গেল? দূরের জিনিস চকচক করে বেশি। আমার সন্তান, আমার স্ত্রী, তাদেরকে এই যে আপনাকে আজকে আধা ঘন্টা সময় দিলাম, প্রায় আধা ঘন্টা থেকে মেসেজ হচ্ছে। আমি এই আধা ঘন্টা সময় ওদেরকে আমি 3 বছর যাবত দিতে পারি না। কই তাদের তো এলিম থেকে তারা আলহামদুলিল্লাহ, তারা তো এলিমের বাইরে নাই, বরং তাদের তো হচ্ছে। আলহামদুলিল্লাহ। কীভাবে হচ্ছে? এভাবেই হচ্ছে যে এলম যাদের হওয়ার, তাদের লাইন থাকলেই হবে। একদম ধরে ধরে সময় দিতে হবে এটা জরুরি না। কথা ক্লিয়ার? শুধু গাইডলাইন দরকার। এলিমের মূল কি? গাইডলাইন। আল্লাহর কসম করে বলি, আমি আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বাচ্চা, তাদেরকে আমি ডেইলি অন্ততপক্ষে কি বলবো, 1 মাস থেকে মানে আধা ঘন্টা সময় দিতে পারি নাই। হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। মানে তারা যে কিছু শিখছে না, তারা যে পড়ছে না, তা তো না। আমাকে ধরে ধরে পড়াতে হবে, বসে বসে পড়াতে হবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, তো এলম কিভাবে নিতে হয়, এলিমের জন্য কি করতে হয়, কত কষ্ট করতে হয়, এগুলো ব্রেনে ধরবে না। এগুলো যাদের নসিব খারাপ, যাদের কপাল পোড়া, যারা তারা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত 100 বার তারা ভিজিট করবে। বুঝেন নাই? প্লেনে যাবে, আসবে, হেঁটে হেঁটে যাবে, আসবে, কিন্তু এলিম পাবে না। হাবা মানসুরা ইয়াতিহুনা ফিল আরদ। পৃথিবীতে শুধু ঘুরবে, এলিম পাবে না। আর যারা এলিমের লোক, ওদের একটা গাইডলাইনই যথেষ্ট। আশা করি কথা বলো সবার কাজে লাগবে। আশা করি কথাগুলো সবার কাজে লাগবে ইনশাআল্লাহ। মানে মানুষ এতটা স্থির হতে জানে এলিমের জন্য
যেটা আমি গত কয়েকদিন আগেই বললাম যে আমার একটা বন্ধু আছে, সে এত ব্রেনিয়ান, এত মেধাবী, এত জ্ঞানী যে সে অনেক কিছু, কিন্তু কি বললাম যে ও একই মাদ্রাসায় আলিফবা থেকে শুরু করছে, ওখানে নুরানি, নাজেরা, হিফজ বিভাগ, কিতাব বিভাগ, ইফতা সব কিছু পড়ে ওখানের মানে যে 5 বছরে ভর্তি হয়েছে, 3-4 বছরে, ওইখানে সে শিক্ষক অলরেডি, এখন পর্যন্ত সে শিক্ষক। অথচ আমার ক্লাসমেট হিসাবে আমি তাকে দেখেছি প্রচুর মেধাবী, এতটা স্থির যে এক মাদ্রাসাতে চিরজীবন পড়ালেখা শেষ করে দিল। হ্যাঁ, কিন্তু আমি প্ল্যান অনুযায়ী বুঝে শুনে আমি কয়েকটা মাদ্রাসায় পড়েছি, আর আমার টার্গেট ছিল মদিনায় আসার, বাট ওর ওই টার্গেটটা ছিল না। এখানে তার ভুল হয়েছে। সে এত মেধাবী, এত ট্যালেন্ট, সে যদি বিদেশে এসে পড়তো, মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে আসতো, এটা তো আর আপনি বলতে পারবেন না যে বাংলাদেশের এক মাদ্রাসাতে সে পড়ে বড় আলেম হয়ে গেল, হ্যাঁ, আর সেটা মদিনার চাইতে শ্রেষ্ঠ হয়ে গেল, মদিনা বিশ্ববিদ্যালয়, মদিনা ভার্সিটির চাইতে ওখানে এলেম বেশি, এটা তো আর বলতে পারবেন না। এখানে তো আর কোনো বলার চান্স নাই, ঠিক আছে কিনা? কথাটা বুঝছেন কিনা? আমি যদিও তার মতো এলেম অর্জন করতে না পারি, কিন্তু আমার জায়গাটা যে শ্রেষ্ঠ, এত কোনো সন্দেহ আছে? তাহলে বুঝতে পারতেছেন যে তার ভুলটা হলো কোথায়। সে প্রচুর মেধাবী হয়েও সে এতটাই স্থিরতা বুঝে যে সে আর অন্য কোনো মাদ্রাসাতে গেল না, এমনকি দেশের বাইরেও সে গেল না। অথচ সে জানে না যে এলিম অর্জনের জন্য একটা শর্ত হলো বিদেশ ভ্রমণ করা। জানে না, এক দেশ থেকে আরেক দেশে যেতে হয়, এক দেশের এলিম শেষ করে আরেক দেশে যেতে হয়। তো সে কী তাহলে এলিম অর্জন করলো আমাকে বলেন? তাহলে এই শর্তটাতে সে ভুল করলো, যে কারণে সে এক মাদ্রাসাতে থেকে গেল। এটা তার অন্যায়, নিঃসন্দেহে এটা ভুল। তো আমার বাংলাদেশের মাদ্রাসা, তো সে এখানে ভুল করে বসলো। এটা তাহলে স্থিরতায় সে জীবনে ভুল করলো। আর যারা অস্থিরতায় ভুল করে তারা কারা? তারা দেশের মাদ্রাসাগুলোতেই 8-10টা মাদ্রাসা পড়ে শেষ করে দেয়। মানে এখানে 2 বছর, ওখানে 1 বছর, ওখানে 3 বছর, ওখানে 1 বছর, এইভাবে করতে করতে সে 10 বছরে, আমার জানা মতে আমার নিজের ক্লাসমেট ছিল যে তারা 10 বছরে 12টা-15টা মাদ্রাসা চেঞ্জ করেছে। 12টা-15টা মাদ্রাসা চেঞ্জ করেছে। কিন্তু আমি সর্বোচ্চ এক মাদ্রাসায় 3 বছর, রংপুরে 1 বছর, ঢাকাতে এক মাদ্রাসায় 3 বছর, তারপরে আরেক মাদ্রাসায় 1 বছর, কারণ অসুস্থ হওয়ার কারণে আমি চলে আসছিলাম ওখান থেকে। এরপরের মাদ্রাসায় 5-6-7 বছর, একটা না, ওখান থেকে মদিনা। হ্যাঁ, তো এই তো অস্থিরতায় কিছু মানুষ জীবন ধ্বংস করে। কত জায়গায় ঘুরে? 10 জায়গায় 15 জায়গায় ঘুরতে হবে কেন? 2-3 জায়গা, 4 জায়গা এনাফ, বিশেষ প্রয়োজনে ইত্যাদি ইত্যাদি কারণে এটা হতে পারে, বিশেষ প্রয়োজনে। তাই বলে 10-15 জায়গা 10 বছরের মধ্যে এত অস্থির হলে কি এলেম হয়? না, এলেম হয় না। এই হয়নি। ওরা কি করে খায়? বিভিন্ন কোম্পানিতে চাকরি করে খায়। হ্যাঁ, তো এই যে সঠিক মানহাজটা কি, এলেম অর্জনের সঠিক গাইডলাইনটা কি, এটা দেশের আলেম ওলামারাই জানে না, উস্তাদরাই জানে না, তা ছাত্ররা জানবে কই থেকে? আল্লাহুল মুস্তাআন, লা ইলাহা ইল্লাল্লাহ। তো সঠিক গাইডলাইনে থাকাটাই হচ্ছে এলেমের মূল। বোঝা গেল কথা? এলেমের চাইতে গুরুত্বপূর্ণ কি? আল্লাহ রাসূল যেটা বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সঠিক গাইডলাইন হতে হবে, সঠিক গাইডলাইন হতে হবে, তাহলে জান্নাতের রাস্তায় আপনি দাঁড়ায় থাকলেন। হ্যাঁ, আর আমি তো বলেছি, এটা আপনি কেন, পুরো জগৎ এভাবে চলছে। হ্যাঁ, যে নিজের মতো যেখানে ভালো লাগে না, মনে করতেছে রাতারাতি কেউ আমাকে সময় দিবে, ধরে ধরে পড়াবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ধরে ধরে পড়াতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দিনে 10 মিনিট সময় দিয়েছেন এভারেজে, 2টো আয়াত আর 2টো হাদিস, এর বেশি না, এর বেশি না, এভারেজে 10 মিনিট এনাফ। সকল সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মিনিট দিতেন, নাকি এরকম ঘন্টার পর ঘন্টা নিয়ে বসে থাকতেন? ইতিহাস আছে, কোনো সাক্ষী আছে, কোনো প্রমাণ আছে? একদিন 2 দিন এরকম ঘটনা আসছে যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বক্তৃতা শুরু করলেন, সন্ধ্যা পর্যন্ত তিনি বক্তৃতা দিলেন। একদিনের একটা হাদিস আসছে এরকম, একদম প্রায় সন্ধ্যা পর্যন্ত বলা যায়। আল্লাহু আকবার। এরকম অন্যথায় একদিন প্রতিদিন এভারেজে 10 মিনিট সর্বোচ্চ, 2টো আয়াত আর 2টো হাদিস। আমি তো বলেছি, বারবারই বলেছি যে কোরআন নাজিল হয়েছে 23 বছরে 6200, প্রতিটি আয়াতের সেকেন্ড পড়ে 4 সেকেন্ড করে মাত্র। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিদিন এভারেজে 23 বছরে 6236টা আয়াতকে আপনি ভাগ করলে 23 বছরের কত ঘন্টা সময় হয়, কত সেকেন্ড সময় হয়, এই হিসাব করে দেখলে আপনি দেখবেন যে প্রতিদিন এভারেজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়েছে মাত্র 4.5 সেকেন্ড। এটা আমি তো পিডিএফ ছবিও দিয়েছিলাম, লিখাও দিয়েছিলাম, ঠিক আছে? 4.5 সেকেন্ড মাত্র ওহী নাজিল হয়েছে। তো তদ্রূপ হাদিস ওইরকম 30 সেকেন্ড বেশির বেশি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভারেজে তিনি সাহাবীদেরকে দিনে 5 মিনিট থেকে 10 মিনিট সময় দিয়েছেন, এর বেশি না। তো তারা তৈরি হলো কেমনে? কারণ তারা স্থির ছিল, তারা জানতো যে আমরা সঠিক গাইডলাইনে আছি, সঠিক গাইডলাইনে আছি, হ্যাঁ, সঠিক গাইডলাইনে আছি। একটা শিশু বাচ্চা কিভাবে বড় হয় দেখা যায়? প্রতিদিন দেখা যায় যে আজকে 1 ইঞ্চি বড় হলো, হ্যাঁ, 1 ইঞ্চি বড় হলো, দেখা যায়। মাথার চুল বড় হয়, কেমনে বড় হয় দেখা যায়? কিছু দেখা যায় না। মানুষ বৃদ্ধ হয়, একদিন বৃদ্ধ হয়, 60টা বছরে বৃদ্ধ হয়, 60 বছর লাগে তার বৃদ্ধ হইতে সময়। কিন্তু কোন দিন বৃদ্ধ হয় এটা তো দেখা যায় না। কিভাবে বৃদ্ধ হয় এটা তো বোঝা যায় না। কিন্তু সে লাইনে আছে, সে লাইনে আছে যে মানে এভাবে সে যদি বেঁচে থাকে 60 বছর 70 বছরে, অটোমেটিকলি তার শরীর দুর্বল হয়ে পড়ে। কতটুকু দুর্বল হয়? বিকলাঙ্গ হয়ে যায় একদম, মানে 60-এ যায় একদম, আবার শিশু না, অনেকটা দুর্বল হয়ে পড়ে, যৌবনটা আর থাকে না। এটা একদিনে বোঝা যায় না, এটা একদিনে বোঝা যায় না। এটা এক জায়গায় এটা আপনি স্থিরভাবে যদি জায়গা সঠিক হয় তাহলে দীর্ঘদিন সময় লেগে যাবে, 2, 4, 5, 10 বছর। আর যদি অস্থির হন তাহলে তো আগে থেকেই পথভ্রষ্ট, মানে লাইনই ঠিক নাই, তাহলে আর এলেম হবে কি? হ্যাঁ, লাইন ঠিক থাকলেই তো 10, 15, 20 বছর 30 বছর লেগে যায়। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে ঈমান বুঝার মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমার লাইফে আলহামদুলিল্লাহ এমন কোনো মানুষ আমি দেখিনি, বাংলাদেশি মানুষ, যে সে এখন পর্যন্ত আফসোস করে না ইলমের জন্য। মানে যারা ইলম ভালোবাসে তারা একথা বলে তৃপ্তির ঢেকুর তুলতে পারে না যে আলহামদুলিল্লাহ আমি আমার লাইফটা খুব সুন্দর করে কাটিয়েছি, আমি খুব সুন্দর ইলম অর্জন করতে পেরেছি, আমার কোনো ঘাটতি ছিল না, আমার গাইডলাইনের অভাব ছিল না, আমার বই পুস্তকের অভাব ছিল না, আমার শিক্ষকের অভাব ছিল না। এইটা বলার মতো মানুষ এখনও বাংলাদেশে জন্ম হয় নাই। কেউ এই কথা বলতে পারবে না আপনাকে যে আমি খুব সুন্দর গাইডলাইনে পড়েছি, কারণ তারা জানেই না গাইডলাইন কী জিনিস, ভালো ওস্তাদ কী জিনিস, ভালো সিলেবাস কী জিনিস, কী পদ্ধতিতে পড়াশোনা করতে হবে। যে কারণে সবার মনে আফসোস, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। সেই কষ্ট থেকে আমিও বাইরে না। কিন্তু আমি আলহামদুলিল্লাহ সঠিক জায়গায় এসে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। মদিনায় আলেম ওলামাদের সাথে চলাফেরা বা আলেম ওলামাদেরকে চিনি, চাইলেই আমি এখন রাতকে রাত, দিনকে দিন ওস্তাদের সাথে বসে পড়তে পারি। যদি না পড়ি সেটা আমার ব্যর্থতা, কিন্তু আমি বলতে পারবো না যে আমার গাইডলাইনের অভাব। হ্যাঁ, গাইডলাইনের অভাব ছিল মদিনায় আসার আগ পর্যন্ত, মদিনা ভার্সিটি পড়া পর্যন্ত গাইডলাইনের অভাব ছিল, কিছুদিন ছিল,
সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন সেটা নাই, গাইডলাইনের অভাবটা আর নাই। কারণ আমি নিজেই বুঝে গেছি যে গাইডলাইনটা কী জিনিস। মানুষের কাছে বলেছি বারবার যে গাইডলাইনটা কী, কীভাবে আলেম হতে হয়। আমি গিয়েছি, আমি বিভিন্ন জায়গায় ওস্তাদের সাথে যোগাযোগ করেছি, কথা বলেছি আলহামদুলিল্লাহ। তারপরে নিজেই পড়াশোনা করলাম গাইডলাইনটি জিনিসটা কী, আসলে কীভাবে আলেম হতে হয়, তো ইত্যাদি সমস্ত বিষয়টা আমি দেখে শুনে বুঝলাম যে আলহামদুলিল্লাহ কী করা উচিত। হ্যাঁ, কী করা উচিত বলে দিচ্ছি। সেটা হলো যে প্রতিদিন নিয়মিত 10-15 মিনিট পড়তে হবে। ওইটা আর জীবনও ভোলা যাবে না, প্রতিদিন রিভিশন করতে হবে। সাবজেক্ট কতটি কাজের উপরে ডিপেন্ড করে। যে যত বড় আলেম হবে তার বিষয়ভিত্তিক বিষয়গুলো তত বেশি থাকবে। কেউ যদি বড় আলেম হতে চায় 10-15টা সাবজেক্ট থাকবে, আর যদি কেউ নর্মাল করতে চায় কোরআন শিখবে, একটা হাদিস, তো 2টো আয়াত আর 2টো হাদিস শেষ। এইভাবে চিরজীবন পড়তে হবে। এটাই হলো ইলমের মূল রাস্তা। 50 বছর পড়তে হবে এইভাবেই, এটাই নিয়ম। এখন বলবো যে এগুলি কি কোনো কথা, সারা জীবন এইভাবে চলতে পারবো না। যাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদুড় যদি সূর্যের আলো চোখে না দেখে, তো বাদুড়ের তো আরও জাত আছে মানুষের মধ্যে, তাই না? সবাইকে কি জোর করে সূর্যের আলো দেখানো যায় না। বুঝ কি আল্লাহর সবাইকে আল্লাহর বিশেষ তৌফিকটা পায় না। কেন? আল্লাহ ভালো জানে। আল্লাহ ইবলিসকে পথভ্রষ্ট করেছে, অনেক জ্ঞানী ইবলিস, তারপরও পক্ষান্তরে মানুষ দুর্বল, আল্লাহ জান্নাত দেবে। তৌফিক, সব কিছুই তৌফিক মিন ইনদিল্লাহ। আল্লাহ যার কল্যাণ চাবেন আল্লাহ তাকে সব কিছু কল্যাণ দান করবেন। আর যার ভাগ্যে হতভাগা আছে তার শুধু গাধার মতো বোঝা টানাই হবে কোনো কাজ। মাসালুহুম কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। তাদের আল্লাহ তাআলা কোরআনে বলছে, সূরা জুমুআ পড়েন, যে তাদের দৃষ্টান্ত ছিল গাধার মতো। মাথায় অনেক এলেম কিন্তু গাধা, বুঝ নেই, উপলব্ধি নেই। আল্লাহ হিদায়াত দান করুক, আল্লাহ সবাইকে বুঝদান করুক। আল্লাহুম্মা আমিন। আমি জানি যে এটা শুধু একজনের ত্রুটি না, পুরো দেশেরই এই সমস্যা। কেউ স্থির না। যে যতটুকু স্থির সে ততটুকু এলেম পায়, এই তো। যাই হোক, এগুলো বলে শেষ করা যাবে না। এগুলি একটা ভিন্ন একটা জগৎ, একটা বহুত বড় একটা অধ্যায়। হুট করে 2-4 মিনিট শেষ করা যাবে না। আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝ দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সবাইকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।